হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো মায়াপুর চলে এসেছি 31শে ডিসেম্বর, আজকে 1 জানুয়ারি। আর বেরিয়ে পড়েছি নবদ্বীপ। এখন আমরা নবদ্বীপ যাব, লঞ্চে উঠে পড়েছি। নবদ্বীপ নাকি খুব সুন্দর। এখানে এই যে নীল জল আর সাদা জল, দু রকম জল এই নদীটার মধ্যে রয়েছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এবারে চলে এসেছি নবদ্বীপে। এবারে আমরা এখান থেকে যাব, পুরো নবদ্বীপটা ঘুরবো। এখানে টোটো রিজার্ভ করব, টোটো রিজার্ভ করে তারপরে যাব। আমার তো অনেক দিনের শখ যে নবদ্বীপ যাব, কিন্তু এতে মায়াপুরে আসি, নবদ্বীপ আর যাওয়া হয় না। যার জন্য বৎসরের প্রথম দিন আজকে বলেছি নবদ্বীপ গিয়েই ছাড়বো, যার জন্যই চলে এসেছি। এটা একটা নবদ্বীপের মন্দির। এখানে খুব সুন্দর সিনারি করেছে, আর আমরা সেই মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখানে দেখছি অনেক কিছু, সব সিনারি। আমরা বৃন্দাবন ঘুরেছি, বৃন্দাবনেও ঠিক এই ধরনেরই সব কিছু সিনারি করা আছে। আর এখানে নবদ্বীপে এসে দেখছি পুরো বৃন্দাবনের মতন সব কিছু করা আছে। যদি না নবদ্বীপ আসতাম তাহলে জানতেই পারতাম না যে এখানকার কি মহিমা। আমার তো ভীষণ ভালো লাগছে ঘুরতে। আর এখানে রাধা মাধবকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে গুরুদেবদেরকেও সুন্দর করে সাজিয়েছে দেখছি। আর আমরা এখান থেকে ঘুরে তারপরে যাব হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। ওখানটা যাওয়া হয়নি। এখানে অনেক মন্দির, সব জায়গায় টোটো দাঁড়াচ্ছে, আমরা হেঁটে হেঁটে একটু একটু করে যাচ্ছি, গিয়ে সব কিছু দর্শন করে আসছি। এই যে এখানে চলে এলাম, এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান নবদ্বীপে। আমার এখানটায় এই প্রথমবার আসছি। এই যে এই গাছটার মধ্যে কত ঢিল বাঁধা আছে, এখানে সবাই যার যা মনস্কামনা সবাই এসে এখানে ঢিল বেঁধে দিয়ে যায়, কিন্তু আমি বাঁধিনি। কেন? ভগবানের প্রতি আমার একটা আলাদা বিশ্বাস আছে। ভগবানকে সবসময় মন দিয়ে ডাকলে আমি জানি সব কিছুই হয়, ঢিল বাঁধার আর দরকার হয় না, যার জন্য আমি ঢিলও বাঁধলাম না। আর এখানে একটা বিশাল বড় গুহা, খুব সুন্দর লাগছে। আমরা এখন এই গুহার মধ্যে ঢুকে যাব, দেখা যাক এই গুহার মধ্যে কি আছে সিনারি, আমরা জানি না। ঢুকছি এখন গুহার মধ্যে। আমার তো এখানে এসে পুরো বৃন্দাবন বৃন্দাবন মনে হচ্ছে এখানেই থেকে যাই। বৃন্দাবনেও ঘুরেছি আর নবদ্বীপেও ঘুরছি, পুরো একই পজিশন দেখছি। যেখানেই যাচ্ছি সেখানেই ভগবান, যেখানেই যাচ্ছি সেখানেই ভগবান। আর এখানে এই যে নিমাই, এত লম্বা এই নিমাইটা দেখছি। এটা আমাদের বৃন্দাবনে এরকম বড় বাবা আছে, এরকম বড় লম্বা করে বড় বাবার একটা সিনারি করা আছে। আর এখানে এসে দেখছি নিমাইয়েরও সেই একই পজিশান করা রয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে রাসের মতন সব মেলা বসেছে। এখানে রাস, যে এখানে এই যে ভগবানের সব দেখছি গায়েতে সব রং করছে। আর এখানে ভিতরে ঢুকে পড়েছি। এখানে যেখানেই যাচ্ছি সেখানে 10 টাকা করে টিকিট। এইখানটা আসতে গেলে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর আমরা 10 টাকা করে টিকিট কেটেই চলে এসেছি। আর এখানে সব কিছুই দেখছি। আপনারা কেউ যদি মায়াপুরে আসেন তো বৃন্দাবনের মতনই লাগবে এই নবদ্বীপটা। মায়াপুর থেকে আসতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা পুরো নবদ্বীপ ঘুরেছি, আমাদের প্রায় 2.5 ঘন্টা মতন টাইম লেগেছে। সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। আর মন্দির বন্ধ ছিল বলে কয়েকটা মন্দির বাকি আছে। বলেছি যখন আসবো এর পরের বার তখন পুরো সকালে বেরিয়ে পড়বো, কেন আমাদের মায়াপুরে মঙ্গল আরতি, দর্শন আরতি দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর ওখানে পুজো দিতেও আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। নৃসিংহদেবের ওখানে গিয়েছিলাম,
পুজো দেওয়ার জন্য, কিন্তু বলল 9টার পর আসতে। পুজো দিয়েছি, কিন্তু প্রসাদ দেবেন সেই 9:30 বলেছে, যার জন্য আমাদের অনেকটা সময় লেগে গেছে এখানে আসতে। আর এখানে এই জলের মধ্যে খুব সুন্দর রঙিন মাছ সব ছাড়া আছে, এখানে বাচ্চারা এলেও খুব ভালো লাগবে। আমরা তো বলেছি এবার যখনই মায়াপুর আসবো তখনই আমরা এই নবদ্বীপ এসে ঘুরে যাব, কেন মায়াপুরে আসি শুধু অনুষ্ঠানের জন্য, প্রভুদের সাথে আসা হয়। এবারে আমরা নিজেরা এসছি বলে যার জন্য আমরা নবদ্বীপটা ঘুরে নিতে পারলাম। প্রভুদের সাথে এলে এখানে ঘোরা হয় না। আমাদের সব অনেক ভক্তরাও এসছে, সবাইকার সাথে দেখা হচ্ছে এখানে। আমাদের প্রভুরা, অনেক প্রভু, অনেক মাতাজি সব এখানে দর্শন করছে, আর আমরাও দর্শন করতে চলে এসেছি। এখানে অষ্টসখীও রয়েছে দেখছি, আর এখানে গোপালকে সবাই মিলে দোল্লা দিচ্ছে। আমিও ভাবলাম আমিও একটু দোল্লা দিই, আজকে বৎসরের প্রথম দিন, যার জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি। এখানে সব লাইন লেগে গেছে দোল্লা দেবার জন্য। বৎসরের প্রথম দিনটা এত সুন্দর করে কাটাতে পারবো কল্পনা করতে পারিনি। ভগবানকে, রাধা মাধবকে জানাই যেন প্রত্যেক বৎসর যেন আমরা এই 1 জানুয়ারিতে আসতে পারি এই নবদ্বীপে। আপনারা কেউ যদি আসতে চান তো মায়াপুর থেকে নবদ্বীপ আসা যাবে। আমরা বৎসরে 3 বার 4 বার করে চলে আসি। আমাদের জেলা সম্মিলন হয় তখন তো আমরা বেরোতেই পারি না, তখন প্রভুদের ক্লাস নিয়েই ব্যস্ত থাকি। তারপরে দামোদর মাসে আসি, কার্তিক মাস, ওই সময়টা আসা হয়। আর মাঝে তো এমনিতেই আসা হয়, যখনই কোনো ভক্তরা বলে যাব, ভক্তদেরকে নিয়ে আসি আমরা এই মায়াপুরে। বৃন্দাবনে কোনো ভক্তকেই আনা হয়নি, আমি এই প্রথমবার আসছি। আমরা আজকের দিনটাই থাকবো, আর তারপর 1 তারিখে বাড়ি ফিরে পড়বো। এখানে নৃসিংহদেবটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখুন সব সিনারিগুলো। আমরা এখান থেকে হয়ে আবার চলে যাব বিকালে মায়াপুর জগন্নাথ মন্দির, ওখানেও নিমাইয়ের জন্মস্থান আছে, ওখানেও চলে যাব। আর এখানে জগন্নাথ আমার প্রিয়, জগন্নাথকে আমি ভীষণ ভালোবাসি। পুরীতে গেলে জগন্নাথের দিকে আমি একভাবেই তাকিয়ে থাকি, আর মনে হয় যেন এখানেই থেকে যাই। আর এখানে এসেও সেটাই মনে হচ্ছে। নবদ্বীপে যে এত সুন্দর জায়গা, সেটা এইবার প্রথমবার এসে আমি বুঝলাম যে সত্যি এখানের জায়গাটা খুব দারুণ জায়গা। এত ভিড় হয়েছে এখানে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি শুধু মাথা আর মাথা। এখানে 1 জানুয়ারিতে এত ভিড়, এই প্রথম দেখলাম মায়াপুরে এসে আর নবদ্বীপ এসে যে এত ভিড়। এর আগে আমি এতবার এসেছি, এরকম ভিড় আমি দেখিনি, যদিও বছরের শেষে আর প্রথমে